ডায়াবেটিস নিয়ে আমরা আজকে কথা বলবো, তোমার ইন্ট্রোডাকশনে পরে আসছি। এবং সেই ডায়াবেটিস নিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলবো না, আমরা একটা সায়েন্টিস্টের সাথে কথা বলবো। সো এই দুটো কারণে, এবং বন্ধু হিসাবে ডেফিনেটলি কথা বলতে পারবো, সবকিছু মিলিয়ে ভেরি এক্সাইটেড। সো পুষ্পক ব্যানার্জি ভট্টাচার্য, সরি পুষ্পক বলি, কথা বলি আমরা সবসময়, ডক্টর পুষ্পক ভট্টাচার্য। ও এখন রিসার্চ সায়েন্টিস্ট, সেন্ট ভিনসেন্ট বলে মেলবোর্নে একটা ইনস্টিটিউশন রয়েছে এবং হসপিটালও রয়েছে, এবং সেখানে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে ও কাজ করছে। সো কেমন আছো পুষ্পক? থ্যাংক ইউ গৌতম দা। হ্যাঁ, খুব ভালো আছি। থ্যাংক ইউ ইন্ট্রোডাকশনের জন্য। হ্যাঁ, আমি সেন্ট ভিনসেন্ট ইনস্টিটিউটে গত 5 বছর ধরে কাজ করছি, এখানে টাইপ 1 ডায়াবেটিস এর উপরে। রাইট। এবং আজকে আমি বেশি এক্সাইটেড, যেটা বললাম, যে ডাক্তার ছাড়া একটা সায়েন্টিস্টের পার্সপেক্টিভ থেকে আমরা জিনিসগুলো শুনবো। তো আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি প্রশ্নে চলে যাই। প্রথম একদম প্রশ্নটা আমার নিজেরই। আমি নিজেই বুঝি না টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস, এবং লোকের একটা কনফিউশন থাকে। তুমি একটু একটু ইলাবোরেট করো এটাকে। নিশ্চয়ই। হ্যাঁ, লোককে যখন আমি বলি আমি ডায়াবেটিস এর উপরে কাজ করি, লোকজন তখন প্রথম প্রশ্নটা করে, আচ্ছা তাহলে আমার ডায়াবেটিসটা কি, তাহলে কোনো ওষুধ টষুধ বেরিয়েছে ডায়াবেটিস এর উপরে? এটা রাইট। প্রথমেই ক্লিয়ার করে দেওয়ার দরকার যে আমি যে ডায়াবেটিসটার উপরে কাজ করি সেটা একেবারে একেবারে ডিফারেন্ট টাইপ অফ ডায়াবেটিস। ডায়াবেটিসের ম্যাক্সিমাম যে ডায়াবেটিসে পৃথিবীর 90% লোকে আক্রান্ত, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর আমি যে ডায়াবেটিসটার উপরে কাজ করি সেটা হচ্ছে 10% লোকের দেখা যায়, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। ডায়াবেটিস কথাটার মানেই হচ্ছে সেখানে, যেটা আমরা গোদা বাংলায় যেটা বুঝি, যে আমাদের ব্লাড গ্লুকোজটা বেড়ে গেছে, এই জন্য আমরা ব্লাড সুগার মাপতে থাকি। এই ব্লাড সুগারটা বাড়ে কেন সেটা বোঝার জন্য বুঝতে হবে আমরা যে খাই সে খাবারটা হয় কি। আমাদের খাবার যেটা আমরা খাই সেটা আমাদের ভেতরে বডির মধ্যে সেটা এনার্জি দেয় আমাদেরকে। সেই এনার্জিটা যে ফর্মে আমরা পাই সেটা হচ্ছে গ্লুকোজ। এবং সেখানে আমরা যে খাবারটা খাই সেটা আমরা হজম করার পরে, সেটা মেটাবলাইজ করার পরে লিভারে গিয়ে এই গ্লুকোজটা তৈরি হয়, গ্লুকোজের ফর্মটা তৈরি হয়। তারপরে আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্মের জন্য আমাদের মাসলস বা আমাদের ব্রেন বা আমাদের বডির প্রত্যেকটা পার্টেই সেই কাজ করার জন্য যে মিনিমাম এনার্জির যেটা দরকার সেটা গ্লুকোজের মাধ্যম দিয়ে পাওয়া যায়। এই গ্লুকোজ বডির মধ্যে যখন খাবারের মাধ্যম দিয়ে আমরা পাই, ইনসুলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা রেগুলেট করে আবার লিভারের পাশেই আরেকটা অর্গান আছে প্যানক্রিয়াস বলে, সেই অর্গানটা ইনসুলিন রিলিজ করে। এটা ডিপেন্ড করে, এটা একটা ব্যালেন্সের মতন, যে কত খাবার আমরা খাচ্ছি, কত গ্লুকোজ আমাদের দরকার, আর সেটাকে ব্যালেন্স করার জন্য এই হরমোনটা কাজ করে। যত গ্লুকোজ বেরোবে তত ইনসুলিন বাড়বে, আবার যখন গ্লুকোজ আমরা কম লাগবে তখন ইনসুলিন কম থাকবে। এই যে ব্যালেন্সটা সেইটা নষ্ট হয়ে যায় ডায়াবেটিসের ক্ষেত্রে। কারণ হচ্ছে এই যে ইনসুলিন যে তৈরি করে, যে কোষগুলো, যে সেলস গুলো যে ইনসুলিন তৈরি করে সেগুলোকে বলে বিটা সেলস। সেইগুলোকে পার্টিকুলারলি টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে, আমি আগে টাইপ 1 ডায়াবেটিসটা বলছি, তারপর টাইপ 2 ডায়াবেটিসটাও আমি একটু বলবো। টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে দেখা যায় এই বডির আমাদের যে ইমিউন সেলস গুলো আছে, যেমন টি সেলস বা বি সেলস, যেগুলো বডি আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ইভেন ক্যান্সারের জন্য যে সেলস গুলো প্রোটেক্ট করে নর্মালি, সেই সেলস গুলো বডি নিজের একটা সেলস যেটা বিটা সেলস সেগুলোকে নষ্ট করে দেয়। এই জন্যই এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার। মানে অটো ইমিউনিটি যার জন্য বলে, যে আমাদের চোখে হঠাৎ করে অ্যালার্জি বা র্যাশেস হচ্ছে, যে বডি নিজেই গিয়ে নিজের লাল হয়ে যাচ্ছে, আমরা যেটা দেখি গোদা বাংলায় যেটা বলতে পারা যায়, সেরকমই প্যানক্রিয়াসের মধ্যে হয়। মানে প্যানক্রিয়াসের মধ্যে গিয়ে ইমিউন সেলস গুলো কি করে, গিয়ে বিটা সেলস গুলোকে নষ্ট করে দেয়, মানে ওদেরকে ফরেন বডির মতন চিনতে শুরু করে, যেটা ওদের করার কথা না। হ্যাঁ, করে তখন ওরা বিটা সেলস গুলোকে নষ্ট করে দেয়। এই বিটা সেলস গুলোকে নষ্ট করে দিলে কি হবে, বিটা সেলস গুলো যে ইনসুলিনটা তৈরি করতো সেই ইনসুলিনটা তৈরি হচ্ছে না। আর তৈরি হচ্ছে না বলে এই গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, যেই ইনসুলিনটা অ্যাকচুয়ালি বডির এই গ্লুকোজটাকে ব্যালেন্সে রাখতো। যেহেতু ইনসুলিনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, গ্লুকোজটা এখন বেড়ে যাচ্ছে। এই
এইটাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এর কারণ। টাইপ 2 ডায়াবেটিস এইটা টোটালি জেনেটিক। এটার মধ্যে তাহলে ছেলের হওয়ার সম্ভাবনা এবং তার ছেলের হওয়ার অনেক বেশি সম্ভাবনা থেকে যাবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে একটা কিছুটা জেনেটিক, আমি বলবো না একদমই জেনেটিক নয়, কিছুটা জেনেটিক, কিন্তু বাকিটা হচ্ছে ওর লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা বলা হয় টাইপ 2 ডায়াবেটিস এর ক্ষেত্রে। কারণ আবার সেই ফিরে আসি লিভার আর প্যানক্রিয়াসে, যে এইটা যখন আমরা এখন খাবার খাচ্ছি তখন সেটা হজম হচ্ছে, বডি সেটাকে খরচা করার জন্য ভাবছে, কিন্তু সেইটাকে কনফিউজ করে দেয় বডি ফ্যাট। বডিতে যদি ফ্যাট বেশি থাকে, ফ্যাট সেলস বেশি থাকে, তখন সেটাকে কনফিউজ করে দেয় যে আচ্ছা এখন তাহলে আর ইনসুলিনের সিক্রিশন লাগবে না, বা ইনসুলিনটা তখন বেশি 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 করে এত ফ্যাটটাকে এই কাজ করার জন্য এত বেশি সিক্রিটেড হতে থাকে যে আস্তে আস্তে ইনসুলিনের আম, যে ক্ষমতাটা, যে এত বেশি বিটা সেলস ইনসুলিন সিক্রিট করতে থাকছে যে সেটার ক্ষয় হতে থাকে আস্তে আস্তে। তারও একটা বিশাল রোল হচ্ছে বডি ফ্যাট, যার জন্য বলা হয় এটা হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, এবং যার জন্য বলা হয় যদি বডি ফ্যাট কমানো যায় তার সাথে টাইপ 2 ডায়াবেটিস কে কন্ট্রোল করার একটা ভালো সম্ভাবনা আছে। হুম। এই এই দুটো আর কি বেসিক, যদি আমরা খুব সাদামাটা বাংলায় বুঝি, তাহলে এইটা হচ্ছে টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে মেন ডিফারেন্স। এছাড়াও জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায়, যেটা প্রেগনেন্সির পরে অনেক সময় মাদের আর কি হয়, যেহেতু তখন প্রেগনেন্সির সময় হরমোনাল একটা প্রচুর চেঞ্জেস থাকে, তার জন্য অনেক সময় ডায়াবেটিস দেখা যায়। সেটা বেশিরভাগ সময় কিওর্ড হয়ে যায় আফটার প্রেগনেন্সি, অনেক সময় সেটা আবার পারসিস্ট করে যায়। হ্যাঁ, এই ছাড়া এই দুটো মেন দুটো রকমের ডায়াবেটিস যেটা দেখা যায়। তাহলে টাইপ 1টা হচ্ছে মোস্টলি জেনেটিক, আর সেখানে বডির ইমিউন সেলস গুলো গিয়ে গুলোকে নষ্ট করে দেয়। আর টাইপ 2টা হচ্ছে টোটালি মেটাবলিক বা লাইফস্টাইল ডিজিজ। সেখানেও ইনসুলিন থাকে, প্রথম দিকে ইনসুলিন ভালোই থাকে, কিন্তু ইনসুলিনটা কাজ করতে পারে না। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য নর্মালি এটা হয়, যে ইনসুলিন যে রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে সেটা কাজ করতে পারে না ভালো করে বলে বাড়তে থাকে। আর তার সেখানে ফ্যাট বা অন্য আরো অনেক কিছু লাইফস্টাইল প্রবলেমের জন্য সেগুলো আরো বেশি বেশি করে বাড়তে থাকে। একটু কনফিউজড হয়ে যায় বডি তখন, যে বেশি যদি ফ্যাট থাকে, আচ্ছা তাহলে কি ইনসুলিনটা বেশি পাঠাবো, আচ্ছা ঠিক আছে বেশি বেশি পাঠাচ্ছি, বেশি বেশি পাঠাচ্ছি, পাঠাতে পাঠাতে মনে হয় আরে আমার তো খরচাই হয়ে যাচ্ছে সবকিছু, মানে তখন খালি হয়ে গেল, ধরো কোষ পুরো খালি হয়ে গেল, এই করে নষ্ট হয়ে যায়, আর থাকে না তখন আর কিছু। এই করে মানে দুটোই মেন কারণ হচ্ছে এই প্যানক্রিয়াস আর লিভারের ব্যালেন্সের জন্য।